বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। শিক্ষার্থীরা দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে কি আলোচনা করেছিলাম মনে আছে? গত ক্লাসে কিন্তু অন্য একটা বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, আমাদের খনিজ সম্পদ কি, আমরা খনিজ সম্পদ কি কি কাজে ব্যবহার করতে পারি। আজকে শিক্ষার্থীরা তোমাদের একটা উপকরণ দেখাবো। উপকরণ দেখে তোমাদের বলতে হবে আজকে আমি তোমাদের সামনে কি আলোচনা করবো। তাহলে চলো দেখাই তোমাদের উপকরণটা। এটা হচ্ছে আজকে আমাদের উপকরণ। এটা কি? নবম অধ্যায়ের পাঠ 4। নবম অধ্যায়ের পাঠ 4-এ রয়েছে কৃষি সম্পদ, বাংলাদেশের কৃষি ও বন। আমাদের বাংলাদেশে কি কি কৃষি এবং বন রয়েছে। তাহলে যে দেখো, এখান থেকে উপকরণ দেখে কিন্তু আজকে আমাদের পড়া বলতে হবে। বাংলাদেশে কি কি ফসল উৎপন্ন করা হয়, বাংলাদেশে কি কি অর্থকরী ফসল রয়েছে, এবং সর্বশেষে কিসের ছবি দেখছো? একটা বাঘের ছবি দেখছো। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। তাহলে আজকে যে উপকরণটা দেখালাম শিক্ষার্থীরা, এখান থেকে মূলত আমাদের আজকে কি করতে হবে? পড়াগুলা করতে হবে। চলো দেখাই তোমাদের এই উপকরণের মাধ্যমে আমরা কি কি পড়া পেতে পারি। তাহলে দেখো শিক্ষার্থীরা, তোমাদের নবম অধ্যায়ের পাঠ 4 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 56। তোমরা তাড়াতাড়ি করে 56 পৃষ্ঠা বের করে নাও। প্রথমে রয়েছে বাংলাদেশ ও কৃষি বন। আমাদের বাংলাদেশে কি কি কৃষি বন রয়েছে, তাহলে চলো দেখে নেই। বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ হলো ধান, পাট এবং চা। বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ কি কি? ধান, পাট এবং চা। পাট আমাদের কি? পাট কিন্তু আমাদের অর্থকরী ফসল। এই যে দেখো পাট, পাট কি করছে? পাট মানুষ চাষ করছে, পাট গাছ বড় হয়েছে, সেগুলো আবার কি করছে? মানুষ কেটে এই পাট গাছ আবার প্রক্রিয়াজাতকরণ করবে, করে বিভিন্ন কাজে ব্যবহার করবে। এটাই হচ্ছে পাট। তাহলে আমাদের অর্থকরী ফসল কি কি? পাট ও চা, এই দুইটা হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসল। এখন প্রশ্ন আসতে পারে শিক্ষার্থীরা, অর্থকরী ফসল বলতে কি বোঝো? অর্থকরী ফসল কাকে বলে? তাহলে যে ফসল আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি তাকে অর্থকরী ফসল বলে। এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের বইয়ে সরাসরি নেই, তাই কি করতে হবে? আমাদেরকে মুখস্থ করতে হবে। যে ফসল আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি তাকে কি বলা হয়? অর্থকরী ফসল বলা হয়। তাহলে তোমাদের বইয়ের দুইটা অর্থকরী ফসলের নাম দেওয়া আছে, কি কি? একটা হচ্ছে পাট আর চা। পাট ও চা। এই পাট ও চা আমরা বিদেশে প্রচুর পরিমাণে কি করতে পারি? রপ্তানি করতে পারি। এছাড়াও আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল ও শাকসবজি, মশলা ইত্যাদি উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, আমরা তো সবাই গম চিনি। গম চিনি না? ওই যে আমরা যে রুটি খাই আটা দিয়ে, সে আটা কোথায় থেকে আমরা পাই? গমের মাধ্যমে আমরা আটা পাই। তাহলে সরিষা, সরিষার তেল, সরিষার তেল কি চেনো সবাই? সরিষার তেল কিন্তু সবারই চেনা উচিত। সেই সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল তো আমরা চিনি। তারপরে কি রয়েছে? শাকসবজি। আমরা কি সবাই শাক পছন্দ করি? অনেকেই কিন্তু আমরা শাক পছন্দ করি না, এটা কিন্তু উচিত নয়। আমাদের কি করতে হবে? বেশি বেশি শাকসবজি খেতে হবে। বেশি বেশি শাকসবজি খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। শাকসবজির মধ্যে প্রচুর কি রয়েছে? ভিটামিন রয়েছে। তাহলে আমরা পাট, চা, ধান, গম এগুলা ছাড়াও আরো কি উৎপন্ন করি? মশলা এবং বিভিন্ন ধরনের ডাল ও শাকসবজি উৎপন্ন করি। এটুকু করলাম আমাদের প্রধান কৃষি সম্পদ। এবার আমরা পড়বো কি? বনজ সম্পদ। আমাদের দেশে কি কি বনজ সম্পদ রয়েছে সেই সম্পর্কে। বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই, মানে আমাদের দেশে ওরকম অনেক বড় বড় বন নেই, তাই বলছি বাংলাদেশে তেমন বেশ বড় বনজ সম্পদ নেই। তাই আমাদের যা আছে সেগুলো আমাদের কি করতে হবে? ভালোভাবে সংরক্ষণ করতে হবে। আমাদের দেশে দেখো অনেক বনভূমি থাকা সত্ত্বেও কি আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছি
একটাই কারণ, আমাদের দেশে যে পরিমাণ বনভূমি থাকা দরকার সে পরিমাণ বনভূমি নেই। মানুষ বনভূমি কেটে কি করে, ঘরবাড়ি তৈরি করে, আসবাবপত্র তৈরি করে, এর ফলে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয়। তাই বলছে আমাদের দেশে বেশি বনজ সম্পদ নেই। যে বনজ সম্পদটুকু রয়েছে সেটুকু আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে। বাংলাদেশে মূলত তিন ধরনের এলাকায় বনভূমি রয়েছে। বাংলাদেশে কয় ধরনের বনভূমি রয়েছে? 3 ধরনের বনভূমি রয়েছে। দেখো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের বোর্ডে একটা প্রশ্ন লিখেছি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই রিডিং যতটুকু পড়াবো সেখান থেকে। বাংলাদেশে মূলত কয় ধরনের বনভূমি রয়েছে? বাংলাদেশে মূলত 3 ধরনের বনভূমি রয়েছে। প্রথমটা দেখো, প্রথম বনভূমি কাকে বলে? প্রথম এলাকাটি হলো পাহাড়ি বনভূমি। প্রথম এলাকাটির নাম কি? পাহাড়ি বনভূমি। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু আমার সাথে সাথে পড়তে হবে, তাহলে পড়াটা মনে থাকবে। পাহাড়ি বনভূমি কোথায় অবস্থিত? পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে কি রয়েছে? বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। তাহলে পাহাড়ি বনভূমিতে কি জন্মে? বিভিন্ন ধরনের বাঁশ, বেত জন্মে। পাহাড়ি বনে হাতি, বানর ও বন্য শুয়োর রয়েছে। পাহাড়ি বনে আর কি কি জীবজন্তু রয়েছে? হাতি রয়েছে, বানর রয়েছে ও বন্য শুয়োর রয়েছে। এটা হচ্ছে আমরা প্রথমটা পড়লাম। দ্বিতীয়টা কি বলো তো, কেউ বলতে পারবা? দ্বিতীয়টির নাম, দ্বিতীয় এলাকাটির নাম হচ্ছে শালবন। দ্বিতীয়টির নাম কি? শালবন। শালবন দেশের মধুপুর, ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শালবন দেশের কোথায় অবস্থিত? মধুপুর, ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শাল কাঠ ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসাবে ব্যবহৃত হয়। শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ রয়েছে। তৃতীয় এলাকাটি হচ্ছে সুন্দরবন। এই যে দেখো শিক্ষার্থীরা, সুন্দরবন, এখানে কি রয়েছে? রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। কিন্তু আরেকটা প্রশ্ন, সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এখানে সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি জন্মে। সুন্দরবন পৃথিবীতে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। সুন্দরবনে কি রয়েছে? একটি বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। শিক্ষার্থীরা দেখো, আজকে যে পড়াটা আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা বড় প্রশ্ন বোর্ডে লিখেছি। আমি প্রশ্নটা লিখেছি, এখন তোমরা সাথে সাথে প্রশ্নটা লিখে নাও এবং উত্তর সাথে সাথে লিখবে। বাংলাদেশে মূলত কয় ধরনের বনভূমি আছে? বলো তো, কয় ধরনের বনভূমি রয়েছে? বাংলাদেশে মূলত 3 ধরনের বনভূমি রয়েছে। আমরা কিন্তু রিডিং এ পড়েছি। বাংলাদেশে মূলত 3 ধরনের। শিক্ষার্থীরা সাথে সাথে খাতায় প্রশ্নগুলো নোট করে নিবে। 3 ধরনের বনভূমি রয়েছে। শিক্ষার্থীরা বলো তো, আমার উত্তরটা ঠিক আছে কিনা? আমার উত্তরটা কিন্তু ঠিক হয়েছে। তারপর বলেছে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনভূমিতে বাস করে? বলো তো, পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন বনভূমিতে বাস করে, তাই না? হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত বনভূমি রয়েছে লিখলেও হবে, আবার আছে লিখলেও হবে। যেহেতু প্রশ্নটা আছে লিখছি, তাহলে কি লিখতে হবে? আছে লিখতে হবে। পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনভূমিতে বাস করে? তাহলে আমরা লিখবো, দেখো শিক্ষার্থী, এক একটা প্রশ্নের উত্তর কিন্তু এক একটা প্যারায় লিখতে হবে। এক প্যারায় লিখে কিন্তু লেখাটাও ভালো দেখা যাবে না, আবার প্রশ্নের মানটাও ভালো হবে। আমরা কি করবো? প্যারা করে সুন্দর করে লিখবো।
বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনভূমিতে বাস করে বলো তো? টাইগার সুন্দরবনে বাস করে। সুন্দর বনে বাস করে। শিক্ষার্থীরা বলো তো প্রশ্ন কয়টা প্যারা রয়েছে? প্রশ্নে কিন্তু 3টা প্যারা রয়েছে, তাই আমাদের 3টা প্যারা কিন্তু লিখতে হবে। তারপর বলেছে বাংলাদেশের বনভূমি সম্পর্কে 4টি বাক্য। তাহলে আমরা এখানে লিখব বাংলাদেশের বনভূমি সম্পর্কে 4টি বাক্য। সম্পর্কে 4টি বাক্য হলো 4টি বাক্য হলো। দেখো শিক্ষার্থীরা আমি কিন্তু এক একটা প্রশ্নে এক একটা উত্তর দিয়েছি, তাই লেখাটা কিন্তু ওরকম এলোমেলো হয়নি। তোমরা কি করবে? সুন্দর করে এরকম প্যারা প্যারা করে লিখবে। তাহলে বাংলাদেশের বনভূমি সম্পর্কে 4টি বাক্য। প্রথমে আমরা কি লিখতে পারি বলো তো? পাহাড়ি বনভূমি পাহাড়ি এলাকায় অবস্থিত। পাহাড়ি বনভূমি পাহাড়ি বনভূমি পাহাড়ি কোথায় অবস্থিত লিখবো বলো তো শিক্ষার্থী? পাহাড়ি অঞ্চলে অবস্থিত। পাহাড়ি অঞ্চলে অবস্থিত। তারপর কি লিখবো বলো? তোমরা এবার বলো, আমি লিখবো। হ্যাঁ, শালবন দেশের মধুপুর, গাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। কি? শালবন দেশের, নম্বরটা লিখবো, শালবন দেশের মধুপুর আর কোথায় বলো? মধুপুর ও গাওয়াল বরেন্দ্র বানানটা একটু শিক্ষার্থীরা লক্ষ্য করো। বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। অঞ্চলে অবস্থিত। তারপর কি লিখবো বলো? তোমরা বলো, আমি লিখবো। তারপর রয়েছে সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত, তাই না? আমরা কিন্তু সবাই জানি সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত। সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত। 4 নাম্বারটা কি লিখবো বলো তো? সুন্দরবন বিশ্বের একটি ঐতিহ্য বন। সুন্দরবন বাইরেও লিখতে পারি আমরা। সুন্দরবনে বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। সুন্দরবন পৃথিবীর কি? সুন্দরবন বিশ্বের একটি ঐতিহ্যবাহী বন। শিক্ষার্থীরা দেখো আজকে যে পাঠটা আলোচনা করলাম সেখান থেকে কিন্তু আমাদের কি হয়েছে? একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন হয়েছে। দেখো প্রশ্নটা আরেকবার তোমাদের বলছি। বাংলাদেশে মূলত কয় ধরনের বনভূমি রয়েছে? পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় কোন বনভূমিতে বাস করে? বাংলাদেশের বনভূমি সম্পর্কে 4টি বাক্য লিখি। তাহলে প্রথমে লিখছি বাংলাদেশে মূলত 3 ধরনের বনভূমি রয়েছে বা আছে। পৃথিবীর
বনভূমি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। শালবন দেশের মধুপুর বাওয়াল বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত। সুন্দরবন বিশ্বের একটি ঐতিহ্যবাহী বন। তাহলে শিক্ষার্থীরা প্রশ্নটা সবাই কি করবে, খাতায় নোট করে মুখস্থ করবে। আমি কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার জিজ্ঞেস করব। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।